একুশে বইমেলাতে পাঠক এবং ক্রেতার সমাগম যতটা না হয় তার চাইতে অনেক অনেক গুণ বেশি তরুণ তরুণীরা কবি আল মাহমুদের ভাষায় সাংস্কৃতিক মাস্তানি করার জন্য সেখানে আসে। এই বইমেলাতে আমরা বই বিক্রির যে অবস্থা দেখছি সেটা অত্যন্ত আশা জাগানিয়া। এই যে আধারচারী কথিত এই সংস্কৃতিজীবী শ্রেণী, এই শ্রেণী মানুষের ভেতরে যে অনর্থক ভিত্তিহীন ভীতির সৃষ্টি করেছিল, এটা শুধুমাত্র ভাঙছে না, বরং এই জায়গাটা ভেঙে এই জায়গাটার পক্ষে যে একটা উত্তাল আগ্রহ তৈরি হচ্ছে, এটা মেলাতে যে কেউ আসলেই অনুভব করবেন আমাদের ধারণা। প্রিয় পাঠক ও শ্রোতা, ইসলামী ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলা, এটা বাংলাদেশে যারা ইসলামী বইপত্রের পাঠক তাদের জন্য দিন দিন একটা আনন্দ এবং আগ্রহের জায়গা হয়ে উঠেছে। ইসলামী বইমেলা এবং একুশে বইমেলা, এই দুটো মেলাকে যদি আমরা তুলনামূলকভাবে ভাঙতে চাই তাহলে আমাদের সামনে যে বিষয়টা আসে সেটা হলো, আমরা যে কেউ হেঁটে যদি একটু দেখি তাহলে দেখব যে একুশে বইমেলাতে পাঠক এবং ক্রেতার সমাগম যতটা না হয় তার চাইতে অনেক অনেক গুণ বেশি তরুণ তরুণীরা কবি আল মাহমুদের ভাষায় সাংস্কৃতিক মাস্তানি করার জন্য সেখানে আসে। কিন্তু এই যে আমাদের বইমেলা, এখানে আপনি সামান্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় পার করলেই দেখবেন এখানে যারা ঢুকছে বেরিয়ে যাওয়ার সময় কিন্তু প্রায় সবার হাতেই বই আছে। এখানে যারা আসছেন তারা পাঠক আসছেন, এখানে যারা আসছেন ক্রেতা আসছেন। এর চাইতে বড় কথা যে ইসলাম আমাদেরকে যে শিষ্টাচার শেখায়, যে রুচি শেখায় এবং চিন্তার যে পরিচ্ছন্নতার জায়গাটা শেখায়, সেই জায়গাটা থেকে রাষ্ট্রের জাতীয় মসজিদের প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ইসলামী বইমেলা এবং জাতীয় মসজিদ এই সব মিলে যে একটা পবিত্রতা আসে, সেই জায়গাটার কারণে কিন্তু এখানে এমন অনেক পাঠিকা আছেন যাদের মেলায় এসে বই দেখবার আগ্রহ থাকতে পারে, তারা আসছেন না, আসছেন তাদের প্রতিনিধিরা। ফলে এখানে একজন দর্শনার্থীকে আমরা শুধুমাত্র একজন কিন্তু ভাবতে পারি না, সে কিন্তু আরো অনেক জনের অর্ডার নিয়ে এখানে আসছে। ফলে আমাদের এই বইমেলাতে আমরা বই বিক্রির যে অবস্থা দেখছি সেটা অত্যন্ত আশা জাগানিয়া। এবং আমরা সাহস করে এটা বলতে পারি, গত বছর আমাদের মসজিদের প্রাঙ্গণে যে মেলার পরিসর ছিল সেটা ছোট ছিল, তো এই বছর বড় হয়েছে। বড় হওয়ার দ্বারাতে যেভাবে আমরা পরিচ্ছন্নতা এবং এই একটা উচ্ছলতা উচ্ছ্বাস যেটা দেখছি, এবং অনেকেই বলছে যে আরেকটা রাস্তা যে বাকি আছে সেটাকেও যদি বই মেলার জন্য ছেড়ে দেওয়া হয় তাহলে পাঠকরা আরো আনন্দের সঙ্গে অংশগ্রহণ করবে। আমাদের ধারণা যে বাংলাদেশে ইসলামী বইপত্র সম্পর্কে একটা সময় যে একটা সংকীর্ণ ধারণা প্রচার করবার চেষ্টা করেছে, যারা ইসলামকে ভয় পায়, সুন্দরকে ভয় পায়, আলোকে ভয় পায় এবং যারা সৌরভকে ভয় পায়, তারা এই যে আধারচারী কথিত এই সংস্কৃতিজীবী শ্রেণী, এই শ্রেণী মানুষের ভেতরে যে অনর্থক ভিত্তিহীন ভীতির সৃষ্টি করেছিল, এটা শুধুমাত্র ভাঙছে না, বরং এই জায়গাটা ভেঙে এই জায়গাটার পক্ষে যে একটা উত্তাল আগ্রহ তৈরি হচ্ছে, এটা মেলাতে যে কেউ আসলেই অনুভব করবেন আমাদের ধারণা। দিন দিন এই মেলা আরো অনেক বেশি আগ্রহকে ছড়িয়ে দেবে, আরো অনেক বেশি পাঠক আসবে এবং এই মেলাকে নিয়ে অবশ্যই একুশে বই মেলা খুব দ্রুতই হয়তো ঈর্ষা করতে বাধ্য হবে। ঠিক একইভাবে এটাও একটা লক্ষণীয় বিষয়, এটা যে কেউ আসবেন দেখবেন তারা লক্ষ্য করবেন এটা যে কর্তৃপক্ষের যে উদ্যোগ এবং উদ্যম সেখানে কিন্তু ঘাটতি আছে, এটা পরিষ্কার। তাছাড়া দেখুন, এটা হলো জাতীয় মসজিদ, জাতীয় মসজিদের প্রাঙ্গণ কিন্তু সারা বছরই সুন্দর থাকবার কথা, মেলা উপলক্ষে যৎসামান্য হচ্ছে। আর মিডিয়া তারা তো মানে অত্যন্ত ঠেকায় পড়ে কখনো নিউজ ধর্মী একটু আধটু কথা লিখছে, কিন্তু এটা যে একটা বড় রকমের জনগণের বিশাল একটা উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতির জায়গা, মেলা বললে যে প্রাণের একটা আয়োজন বলা হয়, সেটা যে আছে এটা কিন্তু তারা মানে
দেখা যাচ্ছে তারপরও দেখছে না, চোখ বন্ধ করে থাকছে। এটা খুবই হাস্যকর এবং তাদের মেরুদণ্ডহীনতা, তাদের যে ভীতি, এটা কিন্তু ফুটে উঠছে।